পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। 2 বছর আগে ডক্টর ইউনূসকে পদ্মায় চুবাতে চেয়েছিলেন শেখ হাসিনা। তিনি ডক্টর ইউনূসকে একাধিকবার সুদখোর ও রক্তচোষা বলেছেন। ছাত্রলীগের নেতারা বলেছেন ইউনূসের নোবেল পদক কেড়ে নিতে হবে। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে আওয়ামী লীগ কেন এমন করে, জানলে হয়তো অবাক হবেন। শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন ডক্টর ইউনূসের ব্যাপারে তিনি কঠোর ছিলেন না। 1997 সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা বলেছিলেন, আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার গড়া গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত। ডক্টর জাফর ইকবাল বলেছেন তিনি শেখ হাসিনার অনুগত, তিনি ডক্টর ইউনূসকে সম্মান করতেন। জাফর ইকবাল লিখেছেন, 70 ও 80 দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বর্তমানে পৃথিবী বাংলাদেশে পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তবে ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিদ্বেষ বাড়তে থাকে নোবেল জয়ের পর থেকে। বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিক্সের মতে নোবেল প্রাপ্তির মাধ্যমে ডক্টর ইউনূস হঠাৎ করে প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়ে যান। শেখ হাসিনা এতে অসন্তুষ্ট ছিলেন। হাসিনার মানসিক অসন্তুষ্টি এবং সরাসরি ব্যক্তিগত বিরোধ রূপ নেয়। নোবেল পাওয়ার 5 মাস পর ডক্টর ইউনূসকে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শাসন চলছিল। সেনানায়ক আশা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া সম্ভব। এতে ডক্টর ইউনূস সায় থাকুক বা না থাকুক, রাজনীতিতে ইউনূস নাক গলানোর বিষয়টি শেখ হাসিনা নিজের বা তার দলের হুমকি হিসেবে দেখেছেন। এরপরে শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে টানাটানি। বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে 1999 সাল থেকে ডক্টর ইউনূস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদে দখল করে আছেন। তাই ডক্টর ইউনূসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয়। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন এবং ডক্টর ইউনূসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে। তবে হিলারি পাত্তা পায়নি, শেখ হাসিনা নিজের পথেই হাঁটছেন। শুধু হিলারিই নয়, বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ান। তারা সরাসরি ইউনূসের বিষয়ে এটি সম্মানজনক নিষ্পত্তি চান, কিন্তু কোনো লাভ হয়নি। ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অবৈধভাবে সরিয়ে দেওয়া হয়। তবে শেখ হাসিনার দাবি ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস নাকি এমডি পদেই থাকতে চেয়েছিলেন। ডক্টর ইউনূস বয়সে কুলায় না বলেই তাকে এমডি পদে থাকতে দেওয়া হয়নি। এরপর শেখ হাসিনা আরও দাবি করেন ডক্টর ইউনূসের কারণে বিশ্ব ব্যাংকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছেন। শেখ হাসিনার দাবি এমডি পদ হারিয়ে ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন ইউনূস যেন এমডি পদে রাখা হয়। টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার স্ত্রী শেরি ব্লেয়ার হাসিনাকে ফোন করে পশ্চিমা অনেক রাষ্ট্রদূত দেশে শেখ হাসিনাকে হুমকি দিতেন। যদিও এসবে কোনো প্রমাণ দেয়নি শেখ হাসিনা, কখনো দেখাতে পারেনি। এদিকে ডক্টর ইউনূস বলেন সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতু অর্থায়ন বন্ধ করেছিলেন। এরপরেই ইউনূসকে জড়ানো হয় একের পর এক হাস্যকর মামলায়, তাও দেশের বিভিন্ন প্রান্তে। অনেকে ধারণা করেন ডক্টর ইউনূসের নোবেলের শান্তি শেখ হাসিনা ঈর্ষান্বিত করে, তিনি নোবেল পুরস্কার পেতে চাইতেন। এদিকে একটা সময় প্রমাণ হয় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতিই নেই। শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ। শেখ হাসিনা হয়ে ওঠেন আরও অপ্রতিরোধী। ডক্টর ইউনূসকে বারবার কটাক্ষ করতে থাকেন। চূড়ান্ত কটাক্ষ করেন যে পদ্মা সেতু উদ্বোধন করার দিন তিনি ডক্টর ইউনূসকে পদ্মায় চুবিয়ে আবার ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে ডক্টর ইউনূস এসবের কোনো জবাব না দিয়ে চুপ থেকেছেন। আজ ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, খুঁজে কোনো দেশ পাচ্ছেন না।